কিভাবে কম খরচে নোংরা জলকে প্রাকৃতিক উপায়ে ফিল্টার করে পান করার উপযোগী করে তোলা যাবে সে বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে এটা তৈরি করেছে। কাবিলপুর রাইজিং এডুকেশন সেন্টারের ছাত্র, ক্লাস 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, নাম ফাহিমুল হক। তার এই অসাধ্য চিন্তা ভাবনার আবিষ্কার সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সময় লেগেছে মাত্র একদিন। এটা কি করেছো তুমি? স্যার, বাড়িতে পাম্পের সাহায্যে যখন জলটা পরিত্যক্ত জলটা এখানে তোলা হলো, দিয়ে ওটাকে ফিল্টার করে আবার ইউজ করা যায়। জলটা দিয়ে দাও। নোংরা নোংরা জল তুমি ওখানে দিচ্ছ, তো ফিল্টার হয়ে এখানে শুদ্ধ জল বেরোবে, তাই তো? এগুলো সবাই দেখতে পাবা, ভিড় করিও না, এরপরে থাকবে, অনেকক্ষণ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস 6-এর ছাত্র ফাহিমুল হক তার বিজ্ঞান মানে প্রদর্শনী দেখাচ্ছে যে কিভাবে আমরা জল পরিশুদ্ধ করি, অর্থাৎ নোংরা জলকে কিভাবে আমরা তৈরি করতে ভালো লাগে। তো রাইজিং এডুকেশন সেন্টার থেকে যখন এই সুযোগটা পেলাম, তখন এই সুযোগটা হাতছাড়া দিলাম, তাই ভালো। আচ্ছা, এটা করার কারণটা কি? বলো বলো। ভারতে কোটি কোটি মানুষ নোংরা জল খাওয়ার জন্য মৃত্যু হচ্ছে, তাই এটা সাহায্যে যখন ফিল্টার করা হবে তখন সেটাকে খাওয়া যাবে। আচ্ছা, এটা তো ধরো কিনা ফিল্টার পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার, আর যদি জঙ্গলে আটকে গেলাম আমরা, তো এই জিনিসটা জোগাড় করে যদি একটা বোতল কেটে বানা হয়, তো নোংরা জলকে পরিষ্কার করে খাওয়া হয়। উদ্দেশ্যটাও ভালো। এর সঙ্গে এটার সম্পর্ক কি? স্যার, এটা আলাদা। এটা আলাদা, মানে এটা দুটো। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়ালো যে এটা আমরা বাড়িতে তৈরি করতে পারবো, তাই তো? এখানে আমাদের মানে এটা ব্যয়বহুল নয়, ঠিক তো? এই জন্য তুমি এটা তৈরি দেখাতে চাইছো যে প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে ওয়াটার ফিল্টার তৈরি করতে পারি, তাই তো? হ্যাঁ, এটাই তোমার মূল উদ্দেশ্য। ভেরি গুড। আর এটা কি তৈরি করেছো তুমি? স্যার, এটা হচ্ছে আর্থকুইক অ্যালার্ম সিস্টেম, কিন্তু আমার কাছে অ্যালার্মটা ছিল না, তার জন্য লাইট লাগিয়েছে। হ্যাঁ, তুমি বলো কি করেছো। স্যার, যখন এটা অন করা হলো, স্যার যখন হলো আর্থকুইক এলো, ভূমিকম্প, তখন এটা হিললো, আর এরকম করে আলোটা জ্বলতে লাগলো। মানে সিগন্যালিং সিস্টেম, তাই তো? আর্থকুইক এলে আগে জানিয়ে দিবে। আচ্ছা, আমাদের এদিকে ভূমিকম্প হয় কি হয় না? আচ্ছা, এই প্রসেসটা তুমি কোন স্টেপে কি ব্যবহার করেছো এখানে? এই যে কি আছে কোন স্টেপে? এখানে আছে বড় পাথর, আছে ছোট পাথর। আমাদের বিচারক মণ্ডলী, এখানে আছে বালি, আর আজকের এই প্রজেক্টের বিচারক মণ্ডলী ভোলা মণ্ডল মহাশয়, ডিবি পাবলিক স্কুলের কর্ণধার তোকায়েম মহাশয়, এবং আমাদের কাবিলপুর রাইজিং এডুকেশনের বায়োলজি টিচার ইমদাদুল হক। ঠিক আছে, ভালো।